কাঞ্চনা মাথায় হাত দিয়ে বলেন হায় 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 হায়। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা এত দেব দেবী ছিল, কাউকে ভালোবাসতে পারলি না। হ্যাঁ, আর এই দেব দেবীরা কি করে বাবা? বছরে একবার করে পূজা হয়, তাই না? প্রতি বছর দুর্গা পূজা একবারই হয়, কালী পূজা একবারই, কালী পুজো যদি বা অনেকবার হয়, লক্ষ্মী পূজা একবার হয় বছর অন্তর, সরস্বতী পূজা একবার হয়। আরে তুই তাদেরকে ভালোবাসলি না আর গৌরকে ভালোবাসলি। ওরে গৌরকে যে একবার ভালোবাসি, একবারে যদি ওই গৌর ভক্তের ঘরে প্রবেশ করে, ভক্তের ঘরে প্রবেশ করে, ওই গৌরকে কোনদিন আর বাহির করা যায় না। ওই গৌর যদি ভক্তের হৃদয় ঘরে প্রবেশ করে, ও তার ভিতরে বাকি আলো করে, যে জন বাবা ঠাকুর ভগবানকে যদি একবার তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছো, তোমার ভিতর বাহির দুটোই আলো হয়ে যাবে। শুধু বাইরে নয়, ভিতর আলো হবে, বাইরে আলো হবে। যদি বলো তার প্রমাণ জানো, বৃন্দাবনের মাটিতে একজন ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল বাবা সনাতন গোস্বামী। ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল যার নাম সনাতন গোস্বামী। আর এরা বাবা সমাজ থাকতো নবদ্বীপ, সমাজ থাকতো বৃন্দাবন। এই সনাতন গোস্বামীর ভজন কুটি যারা বৃন্দাবন দর্শন করেছেন অবশ্যই দেখেছেন, মদন মোহনের মন্দিরের সামনেই আছে ছোট্ট একটা করে ঘর। দেখবেন একেবারে ছোট্ট করে ঘর, ওইখানে বসে আজও আছে বাবা সেই সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ। আর প্রতিদিন ওই কুড়ে ঘরে বসে, কোন তিনতলা, চারতলা, পাঁচতলা নয়, এমন একটা ঘর গিয়ে দেখবেন বাবা নিচু হয়ে ঢুকতে হবে, আবার নিচু হয়ে বার হতে হবে, খড়ের একটা চাল। আর সেই সনাতন গোস্বামী হরি নামের মালাই জপ করতো। আপনাদের আমাদের মতো নয়, আমরা সংসার ধর্ম করে 1 লক্ষ নাম জপ করবো বাবা, সে আবার কোনোদিন হয়, আবার কোনোদিন হয় না। আর সনাতন গোস্বামী ওই রুটি করে খেত, রাত্রিবেলা ভগবানকে যা পেত সত্য ভগবানকে দিত। তো সনাতন গোস্বামী মনে মনে ভাবতো যে রুটি করে খেলে তো সময় লাগবে, ততক্ষণে আমার নামের সংখ্যা কমে যাবে, দরকার নেই। কি দরকার? সেই তো পেটের ভিতরে গেলে জল আর আটা এক হয়ে যাবে, তাহলে কি দরকার আছে আবার রুটিটা বানাবো সময় নিয়ে? তার থেকে গ্লাসে করে বাবা আটা গুলে নিয়ে সনাতন গোস্বামী খেয়ে নিত। তাহলে সেই পেটের ভিতরে গিয়ে গুলে যাবে, আমি বাইরে থেকে গুলেই খেয়ে নিই। তার রুটি বানাতো না, কিন্তু ভগবানের জন্য প্রতিদিন 2টো করে রুটি দিত। কিন্তু জানো, এই যে 2টো রুটি দিত সনাতন গোস্বামী, দেখবেন মা যারা রান্না বান্না করে যে পুরুষেরা তারা ভালো পারে, আর যারা রান্না বান্না জানে না তারা তো ভালো করে রুটি বানাতে পারে না। কোনোদিন পুড়ে যায়, কোনোদিন বাবা লবণ দেয় না। আর বলেন যদি রুটি পোড়া হয়, লবণ যদি না দেওয়া হয়, তাতে তো কোনো সবজি দেওয়া হয় না, শুধু পোড়া রুটি কি ভগবান খেতে পারে? কি গো, যে ক্ষীর সর ননি মাখন সেবা করে সে কি করে খাবে ওই 2টো করে পোড়া রুটি? কি করে পারবে পোড়া রুটি খেতে? তো একদিন সনাতন গোস্বামী রাতের অন্ধকারে বাবা ওই জপের মালাটা নিয়ে জপ করছে। একটু মন দিয়ে শুনবেন ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। তা সনাতন গোস্বামীর ওই ভজন কুঠিরই আমার মদন মোহন এসে দাঁড়িয়েছে। আর মদন মোহন এসে ডাকছে, সনাতন কে?
এত রাত্রিবেলা কি আমায় ডাকছে? সনাতন, ও সনাতন, একটা কথা বলবো। কি কথা? প্রভু, এত রাত হয়েছে, তুমি ঘুমাওনি, আমি তো তোমার ঘুম পাড়িয়ে এলাম, তুমি শয়নে যাওনি? বলে না, তুই শয়নে দিলি, কিন্তু আমি একটা কথা বলবো বলে তোর কাছে রাত্রিবেলা এসেছি। কি কথা প্রভু? আচ্ছা সনাতন, প্রতিদিন তুই তোমায় দুটো করে রুটি করে দিস। আরে রুটি করে দিস বটে বাবা, তা তুই তো ওই পোড়া পোড়া রুটি দিস, তার সঙ্গে কিছু দিস না। তা তুই কি পারিস না বাবা? ওই আঠাটা যখন মাখাবি, একটু লবণ দিয়ে আঠাটা মাখাতে পারিস? যদি যদি আঠাটা বাবা লবণ দিয়ে মাখাস, তাহলে তো আমার একটু খেতে ভালো লাগে, তাহলে তো আমায় একটু সেবা করতে ভালো লাগে। তুই একটা কাজ করবি সনাতন, একটু যখন রুটিটা বানাবি, ওই রুটিটায় একটু লবণ দিয়ে রুটিটা করে দিস। ভক্তের ভজনের ক্ষমতা কত দেখো। সনাতন গোস্বামী রেগে গিয়ে বলে উঠলেন, এই যে ভালো লাগে খাবে, আর ভালো যদি না লাগে, যে তোমার মিষ্টি মিষ্টান্ন ভালো ভালো রুটি করে দেবে, লবণ দিয়ে রুটি দেবে, তার বাড়িতে গিয়ে তুমি বসে বসে খাও। আর তোমার জন্য আমি নামের সংখ্যা বন্ধ করে আমি লোকের বাড়িতে লবণ ধার করতে যাব? শোনো, ভালো লাগে পোড়া রুটি খাবে, আর ভালো না লাগে অন্য ভক্তের বাড়িতে গিয়ে খেয়ে আমার কাছে আসবে। কতটা ভজনের শক্তিটা দেখেন, ভগবানের উপরে চোখ রাঙাচ্ছে। তা মদন মোহনের বড় অভিমান হলো। হ্যাঁ রে, আমি তো অন্য কিছু বলিনি, আমি বলেছি একটু লবণ দিয়ে রুটি করে দিতে। তার জন্য তুই এত বড় বড় কথা বলছিস যে দরকার হয় তুমি লোকের বাড়ি থেকে খেয়ে এসো। হ্যাঁ ঠিক বলেছি, আর প্রয়োজন যদি হয় তুমি লবণের ব্যবস্থা জোগাড় করে আর খেও। আমি পারবো না তোমার জন্য লবণ আনতে, যা দিয়েছি তাই ভালো ভালো খাবে। ভগবান শুনে নিয়েছে, শুনে নিয়ে বাবা মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ভগবানকেই বকা দিয়ে না আমার ভক্তের হৃদয়টাই বড় কষ্ট হচ্ছে। কেন যে বলতে গেলাম, আর কেন যে বললাম যে তুই তো লবণের ব্যবস্থা করে নে, যদি রেগে আমার কাছ থেকে চলে যায়। সেদিন আর সনাতন ঘুমায়নি। সনাতন গোস্বামী কি করেছে, ভোর ভোর উঠেছে, আর ভোর ভোর উঠে যমুনায় স্নান করেছে। স্নান করে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে আহ্নিক করছে। হঠাৎ বাবা পিছন থেকে একটা জাহাজ এসে জাহাজটা ওই যমুনাতে আটকে গেছে। আর যাচ্ছে না জাহাজ, একেবারে সনাতনের পিছনে এসে জাহাজটা আটকে গেছে। আর কত বাবা প্রজারা ছিল, কত মানুষ ছিল জাহাজে, সবাই নেমে বাবা কত চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না জাহাজটা ভাসাতে। তা সবাই নেমে এসে দেখে না একটা বাবাজি আহ্নিক করছে। বাবাজিকে বলছে, বাবাজি একটা কথা বলবো, তুমি কৃপা করে এই বৃন্দাবনে কোনো লোকজন জানা আছে যে আমাদের জাহাজটা যেন একটু ঠেলে ভাসিয়ে দেয়? তা সনাতন গোস্বামী হেসে বলছে, শোনো, আমি কিছু করতে পারবো না, আমার ওই মন্দিরে একটা ছেলে আছে, যাও তুমি ওই মন্দিরে গিয়ে একবার নালিশ জানাও, যদি তোমার কথা শোনে। তা জাহাজের মালিক কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু চাইনি হাত পেতে, আজকের প্রথম। তা জাহাজের মালিক গিয়েছে মদন মোহনের কাছে। মদন মোহনের কাছে গিয়ে ডাকছে, প্রভু আমার জন্য নয়, আমি জানি না কি হয়েছে, জাহাজটা যে যাচ্ছে না, প্রভু কৃপা করে তুমি জাহাজটা ভাসিয়ে দাও। আমি কথা দিচ্ছি, শুধু আমি নয়, আমার বংশে যতদিন আমার বংশে কেউ থাকবে, ওই জাহাজটা কিসের জাহাজ জানো? লবণের জাহাজ। যতদিন আমার বংশে কেউ থাকবে, যত দরকার হবে তোমার এই মন্দিরে আমি লবণ পৌঁছে দেব।
মানতরা কডাল, আর যেই মানত করেছে ভগবান পাথর বিগ্রহ ত্যাগ করে একটা বালক রূপ ধারণ করে একেবারে যমুনার ঘাটে চলে গেল। আর যমুনার ঘাটে গিয়ে বাবা যারা কর্মচারী জাহাজে ছিল, মানে মালিকের কাজ করে, তাদেরকে ডেকেছে আমার মদন মোহন বালক রূপ ধারণ করে, এই যে এদিকে এসো। আচ্ছা ধরো আমি যদি জাহাজটা ভাসিয়ে দিই, তা কর্মচারীরা হেসে উঠেছে, হায় 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 হায়, একটুখানি দুধের বালক গলা টিপলে দুধ বার হবে, ও নাকি জাহাজ ভাসাবে। এই আমরা কত বড় বলশালী, কত বড় বীর, আমরা পাচ্ছি না, আর তুই পারবি? বলে আরে বাবা যদি পারি বলো কি দেবে। তা কর্মচারীরা বলছে বল তুই কি চাস? বলে অন্য কিছু নয়, এই এক বস্তা লবণ আমার ওই মন্দিরে দিয়ে আসবে। ভগবানের কিরম কায়দাটা দেখো, এক বস্তা নুন পৌঁছে দেবে, আর কিছু লাগবে না। বলে এই কথা, তাহলে ঠিক আছে জাহাজ ভাষা। বলে তোমরা থাকলে হবে না, তোমরা নামো। সবাইকে নামিয়ে দিয়েছে, আর যেই না সবাই নেমে গেল, আমারে মদন মোহন আজ যেই না সবে চরণটা তুলেছে, এখনো জাহাজে পা দেয়নি, সবে পাটা তুলেছে, মানে জাহাজে দেবে। যেই না চরণটা তুলেছে, ওই যমুনার আনন্দ ধরে না, ওই যমুনা উথলে উথলে উঠছে। কেন? হে দয়াময়, আমার বউকে তুমি চরণে দিয়েছো, সেই রাধারানীকে নইলে নৌকা বিলাসের সমান। আজ এতদিন পাওয়া আজ তোমার সেই রাতুল চরণ আমার পক্ষে তুলে যমুনার আনন্দ ধরে না, যমুনা উথলে উথলে উঠছে। আরে যমুনা যত উথলে ওঠে, জাহাজ তো আটকে গিয়েছিল, আর যেই যমুনার উথল তরঙ্গ, জাহাজ আপনি থেকে ভেসে উঠেছে। কর্মচারীরা অবাক হয়ে গেল, এই ছোট্ট ছেলেটা জাহাজে পা দিতেই জাহাজ ভেসে উঠল। ভগবানের জাহাজ ভাসিয়ে দিয়ে নেমে এসেছে। কি গো, জাহাজ তো ভেসে গেল, এবার লবণ দিয়ে এসো মন্দিরে। কর্মচারীরা কাঁধে নুনের বস্তাটা নিয়ে যাচ্ছে মন্দিরে। হঠাৎ মালিকের সঙ্গে কর্মচারীর মুখোমুখি দেখা। এইবার মালিক বলছে, এই নুনের বস্তা নিয়ে যাচ্ছিস কোথায়? বলে বাবু একটা ছোট্ট ছেলে এসেছিল, আমাদের জাহাজ ভাসিয়ে দিয়েছে, কিন্তু বাবু আপনার অনুমতি না নিয়ে আমি এক বস্তা লবণ মন্দিরে দেব প্রতিজ্ঞা করেছি, তাই এই লবণটা দিতে যাচ্ছি। মালিকের নয়নে চোখে গেল জল। হে মদন মোহন, আমি মানত করলাম, তুমি এদিকে কাজ করে দিলে। কর্মচারীকে বলছে তুই না, আমি নিয়ে যাবো, দে আমার কাঁধে তুলে দে নুনের বস্তা। নুনের বস্তা মালিক কাঁধে নিয়ে মদন মোহনের মন্দিরে রেখে এলো। পরের দিন বাবা সনাতন গোস্বামী আঠাটা নিয়ে মাখাচ্ছে, রুটি বানাবে। মনে পড়ে গেল আমার মদন মোহন একটু লবণ দিয়ে আঠাটা মাখাতে বলেছিল, কিন্তু আমার বাড়িতে তো লবণ নেই, কি করে আমি লবণ দিয়ে মাখাবো?
ছুটে গেল মদন মোহনের কাছে। আর যেই না গেছে বাবা, গিয়ে দেখছে একটা বড় বস্তা পড়ে আছে। কি এ বস্তাটা কোথা থেকে এলো? আর যেই না বাবা বস্তার মুখটা খুলেছে, দেখে না এক বস্তা লবণ। নিতাই গৌর প্রেমানন্দে আচ্ছা কে বলল মদন মোহনের চরণে, প্রভু কাল আমি তোমায় একটু বকেছি বলে তুমি আজকের একটুখানি নুন নয় এক বস্তা নুন জোগাড় করেছো। দৈববাণী করলো, সনাতন এই পৃথিবীতে যদি একজন ভক্ত আমার জন্য ভাবে, আমি ভগবান হয়ে তারই জন্য বিশাল কিছু করিতে আমি রাজি হয়ে জানা। আমি যে ভক্ত তাহলে মায়েরা লক্ষ্য করুন, ভগবানকে ভালোবাসতে গেলে বিষ্ণু প্রিয়ার মতো ভালোবাসো। কাঞ্চনার গলা ধরে বলল, কাঞ্চনা শোন আমার ভালোবাসাটা কেমন। ওরে জলের ভিতরে দেখি, জলে দেখি গোরা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোরা। আজ জলের ভিতরে দেখি, জলে দেখি গোরা, জলের ভিতরে দেখি, জলে দেখি গোরা। আজ ত্রিভুবনে চাঁদ গোরা, চাঁদ হইল তারা, ত্রিভুবনে চাঁদ গোরা, চাঁদ হইল তারা। ত্রিভুবনময় গোরা, চাঁদ হইল তারা, ত্রিভুবনময় গোরা, চাঁদ হইল তারা। এই বলি গোরা গো আমিও পাঠা, বলি গোরা গো আমিও পাঠা। ডুবিল তরণী মনে না জানি সাঁতার, ডুবিল তরণী মনে না জানি সাঁতার। আজ ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার। আজকের বিষ্ণু প্রিয়ার ওই কথা শ্রবণ করে লীলার পাশে বৈষ্ণব মহাজন করজোরে বললেন, বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগে। ওগো সোনার মরণ গোরাচা আমার হিয়ার মাঝে জাগে, আমার হিয়ার মাঝে জাগে। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বাসুদেব 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 ঘোষে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো রে। ও গো বাসুদেব ঘোষে করে
শ্রীকৃষ্ণের যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ লীলাময়ের খেলা সেই মধুর বৃন্দাবনে ब्रजश्रीनं पादरनोऽभीक्षसा यसंहरिकततगीतं प्रणति भुवनत्रया संहरि कतत गीता प्रणति भुवनत्रया
নিতাই। চলুন আজকে আমরা সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ত্যাগ করি আজকে চলে যাব মধুমা শ্রীধাম বৃন্দাবন ধাম। আর মধুমা শ্রীধাম বৃন্দাবনে যখন যাব সবাই বাবা প্রেম সে একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়, এটাও জয়, এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? করিমপুর। আমার যাবে করিমপুর যাবে? যাক না যাক মাথা তো নেড়েছে তাহলে যাবে। আচ্ছা বেশ, কই দেখি একবার সবাই বাবা প্রেম সাত্ম নিবেদন একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে পিছন থেকে সবাই, সবাই করে হাত দুটো তোলো থেকে শুধু সবাই একবার। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই কি হচ্ছে যারা সবাই মামাইরা হাতগুলো সব ধসে গেল কেন? তাহলে দেখি সবাই একবার প্রেম সে প্রত্যেকে গলা ছেড়ে বলবে কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মুরুটিয়া জগন্নাথ মন্দির কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি মায়ের একটা ভজন হবে তো? চলো এই যে বৃষ্টি হয়ে ঠান্ডা করে দিল, চলো এবার একটু ঠান্ডা ভাবে যাই। সবাই একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। কৃষ্ণ কন্হৈয়া রাম রামাইয়া। আস্তে মাইরা কালকে এসেছিলাম রাত্রিবেলা, আজকে আবার রাত্রিবেলা। তো যেহেতু আমার জগন্নাথ মন্দিরে কীর্তন, সেই হেতু আজকে আমার একটা জগন্নাথের উড়িয়া ভজন হবে কেমন? যেহেতু আমার জগন্নাথ মন্দির আর মন্দির নির্মাণের কাজও চলছে, আজকে আমরা একটা উড়িয়া ভজন। জগন্নাথ ধামে গেলে একটা উড়িয়া ভাষা আছে না, ধাইকিরিকিরি। ধাইকিরিকিরি মানে কি? মারামারি। ধাইকিরিকিরি মানে মারামারি, তাড়াতাড়ি। চলো আমাদেরও তাড়াতাড়ি, আমাদেরও ধাইকিরিকিরি। চলো একটা উড়িয়া ভজন গাওয়া হবে কেমন? কৃষ্ণ কান্হাইয়া রাম রামাইয়া बोलो मालिया ओ लीला चलिया। কৃষ্ণ কন্হৈয়া রাম রামাইয়া বনো মালিয়া ও নীলা চলিয়া। কৃষ্ণ কন্হৈয়া রাম রামাইয়া বনো মালিয়া ও নীলা চলিয়া। ओ कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ कन्हैया। हरे कृष्ण कन्हैया राम रमैया बोनो मालिया ओ नीला चलिया। ओ कृष्ण कन्हैया राम रमैया बोलो बलिया ओ नीला चलिया। कोटि गंधर को जपो के शुभ, कोटि गंधर को जपो के शुभ, हिला पानो खिया मोरो जगा कालिया। আস্তে ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাচ্ছি তো? যারা যারা যাচ্ছ কই একবার দেখি হাত দুটো তোলো সবাই, একসঙ্গে তালে তালে করো তালি, দেখবেন দেখবেন বড় আনন্দ। কারণ এই যে আজকে রজনীটা হয়ে গেলে মা কালকের আর এখানে এত জ্বালাতন হবে না, কেউ আর বলবে না কোনো কীর্তনিয়া। আবার এক বছর পর সবাই তোলো দেখি প্রেম সে দুটো বাহু, সবাই একসঙ্গে। সত্য যুগরে হেলা বামন হেতায় রে প্রভু রাম। ओ संग जुग में हिला रावण एकाय रे प्रभु राम। আরে তারপরে কৃষ্ণ বলি রে জাগা দেখা দিও দারু ব্রাহ্ম। শিখি চুরিয়া দামোদরিয়া, শিখি চুরিয়া দামোদরিয়া, ভাব ভুলিয়া ও কোটি গন্ধার জপকে শুভ, হিলিয়ে
हिला पानो जगा कालिया कृष्ण कन्हैया निताई गौर हरि ओ लीला चलिया आरे कालिया रे आरे कालिया आरे कालिया रे आरे कालिया ओ आगे कालिया रे आगे कालिया आगे कालिया कानू बसैया बेनु खुशी चुका दंग मूलो रे रमया धारो कृष्ण सुंदरो मन निताई गौर हरि बजैया कानू बजैया बेनु खुशी चुका दंग मूलो रे रमया धारो कृष्ण सुंदरो मन बजैया बाशी रे आरे कालिया रे आरे कालिया ओ आरे कालिया रे आरे कालिया हरे कृष्ण कन्हैया रामे रमैया बोलो मलिया हो लीला चलिया ओ कृष्ण कन्हैया राम रमैया बनो मलिया ओ लीला चलिया ओ बोलो मलिया हो लीला चलिया हरि बोल हरि बोल हरि बोल लीला चलिया प्रेम से बोलो राधा रानी की আমার জয় হয়েছে পাঁচিলটা ডিঙিয়েছে কি কি গো কালকে রাত্রিবেলা রিহার্সাল দিয়ে গেছে যে কজন ভক্ত ছিল যারা জানে আপনারা সবাই জানেন না তাহলে বলেছিলাম কাল সন্ধ্যাবেলায় ফাইনাল হবে তাহলে একটু গলাটা ছেড়ে বলো তো দেখি শাশুড়ি বৌমাতে যেমন ঝগড়া টগড়া হয় সেই রকম করে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উচাগাঁও কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে জানি তাই পিতা ঈশ্বর ভবানী প্রসাদ সরকার মাতা ঈশ্বর আভারানী সরকার স্বামী শেখর সরকার সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন স্ত্রী পার্বতী সরকার পুত্র সৌভিক সরকার পুত্রবধূ শ্রেয়া ঘোষ ব্যাকেটে সরকার বালিয়াডাঙ্গা নদিয়া ঈশ্বর বাসুদেব স্বর্ণকারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন স্ত্রী আদুরি স্বর্ণকার পুত্র মনতোষ স্বর্ণকার কন্যা আরাধনা মণ্ডল জামাতা মিলন মণ্ডল নাতি বার্মিতা নাতনি মানবী মরুটিয়া নদিয়ায় আংশিক কিছু দিয়েছে পিতা ঈশ্বর রবীন্দ্রনাথ মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয়ভার বহন করছেন স্ত্রী প্রমীলা মল্লিক পুত্রগণ সঞ্জয় মল্লিক সুব্রত মল্লিক কন্যাগণ শান্তনা ঘোষ কাকলি মল্লিক সুপ্রিয়া ঘোষ মিঠু মান নাতি শাশ্বত ঘোষ স্বাগত ঘোষ নাতনি অলিভিয়া মান ক্যামেলিয়া মান মানালি ঘোষ মরুটিয়া নদিয়া আংশিক কিছু দিয়েছেন পিতা ঈশ্বর অমরেন্দ্রনাথ মজুমদার মাতা ঈশ্বরের সবিতা মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয়ভার বহন করছেন পুত্রগণ অনুপ মজুমদার কার্তিক মজুমদার বিদ্যুৎ মজুমদার পুত্রবধূ পায়েল মজুমদার সরস্বতী মজুমদার শিল্পা মজুমদার নাতি অর্পণ মজুমদার অর্পিত মরুটিয়া নদিয়া সম্পূর্ণ দিয়েছে পিতা ঈশ্বর বলরাম ঘোষ
মাতা ঈশ্বর কাকলি দাসীর ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন কন্যা সবিতা ঘোষ, জামাতা মৃণাল কান্তি ঘোষ, নাতি মৃগাঙ্ক ঘোষ, নাতনি মমতা ঘোষ, নাতজামাই সুশীল ঘোষ, নাতবউ মৌসুমী ঘোষ, পৌনাতি সৌমদীপ, পৌনাতনি সৃজা, মৌমিতা, মনামি গদাগড়ি নদিয়ায় আংশিক কিছু দিয়েছে। ঈশ্বর শ্বশুর ধীরেন বিশ্বাস, শাশুড়ি ঈশ্বর বিমলা বিশ্বাস, স্বামী ঈশ্বর বিকাশ বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন দীপিকা বিশ্বাস, পুত্র বিশাল বিশ্বাস, মরুটিয়া নদিয়া আংশিক কিছু দিয়েছেন। রাধে। তো যারা যারা এই ব্যয়ভার বহন কিছু দিয়েছেন, যারা সম্পূর্ণ, যারা আংশিক কিছু দিয়েছেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন তাদের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর লীলায় যাওয়ার আগে একটা নিবেদন আপনাদের কাছে আছে। যেহেতু বাবা কমিটি দাদা ভাইদের আদেশ পালন করতে হবে, সেটা ধার্য করতে হবে। আপনারা জানেন আমার জগন্নাথ দেবের মন্দির নির্মাণ শুরু হয়েছে, কাজ শুরু করেছেন আমার কমিটি দাদা ভাইরা। তার জন্য আপনাদের কাছে আমার একান্ত বিনীত কাম্য, বিনীত নিবেদন, আপনারা যদি আগে না আসেন তাহলে এই মন্দিরটা বাবা অসম্পূর্ণ রয়ে যাবে। আর এই মন্দির শুধু আমার এই কমিটি দাদা ভাই আর শুধু এই মুরুটিয়ার গ্রামবাসী বৃন্দ বলে না, সবার যারা দূর দূরান্ত থেকে আসছেন সবার কিন্তু এই মন্দির, কারণ ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। আর যদি ভগবানের কাছে কিছু দেওয়া যায়, বিশেষ করে বাবা ভগবানের শিব বিগ্রহ বা ভগবানের মন্দির নির্মাণে যদি কিছু দান করা যায়, অন্তিম সময় আমার ভগবান তার সকল মনোবাসনা পূর্ণ করেন। বিশেষ করে বাবা আপনারা যারা জগন্নাথ ধামে যাবেন, অনেকে গেছেন দেখেছেন, এই ইন্দ্রদম্ন রাজা মন্দির প্রতিষ্ঠা করেছিল, বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল। কেন না, ইন্দ্রদম্ন রাজার কোনো সন্তান সন্ততি ছিল না, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তো ভগবান দৈববাণী করে বলেছিলেন বাবা যে শোনো ইন্দ্রদম্ন, তুমি যদি জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করতে পারো, জগন্নাথ দেব প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে অবশ্যই তোমার বংশে আমি কাউকে পাঠাবো। তাহলে ইন্দ্রদম্ন রাজা সব থেকে পূর্ণ সঞ্চয় সেখানে হয় যদি আমার ভগবানের মন্দির নির্মাণে কিছু দেওয়া যায়। তাই এখানে এত ভক্ত পদধূলা পড়েছে, সবার কাছে আমার একটা বিনীত নিবেদন, আমি হাত জোড়ো করে আমার কমিটি দাদা ভাইদের কাছে, কমিটি দাদা ভাইদের আদেশ নিয়ে আপনাদের কাছে জানাচ্ছি, যদি কারোর মনে লাগে যে এই মন্দিরটা হোক, এই মন্দির আমারও মন্দির আপনাদেরও মন্দির, তার জন্য আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আর যারা বেশি কিছু দেবেন, মানে 500, 1000, 2000, যারা এই মন্দির নির্মাণ মানে বাবা যাতা ব্যাপার নয়, যদি কেউ কিছু বেশি কিছু দিতে পারেন, আপনাদের কাছে আমার একান্ত নিবেদন আপনারা আগেই আসেন, আপনারা আমার হাতে কিছু দিয়ে যান, যাতে এই মন্দিরটা সামনের বছর যেন আরেকটু তৈরি হয়ে যায়। কারণ আপনাদের দান না হলে এই মন্দিরটা বাবা নির্মাণ অসম্ভব। তাই সবার কাছে আমার নিবেদন, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, যদি কেউ পারেন একটু আমার হরিবাসরে এসে আমার জগন্নাথ দেবের মন্দিরের জন্য অন্তত 500, 1000, কেউ একজনও ভক্ত নেই এত ভক্তের মধ্যে যে আমার ভগবানকে ভালোবেসে ভগবানের মন্দিরের জন্য একটু আগিয়ে আসে, যে আমার ভগবত সেবার জন্য। যদি কেউ পারেন, আমি আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালাম, যদি কেউ আমার ভগবানকে ভালোবাসেন অন্তত আসেন, তার গৃহের জন্য অন্তত আমার আঁচলে একটু কিছু দান করে যান। আর যারা অল্প কিছু দেবেন তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আর যারা বেশি কিছু দেবেন একটু আমার কাছে আসবেন। এত ভক্ত আছে, কেউ তো অন্তত আগিয়ে আসেন।
যে রাধে প্রশান্ত হালদার, তিনি আমার জগন্নাথ মন্দির নির্মাণ কাজের জন্য, হ্যাঁ সব বলেছি, যে কটা দিয়েছে সব বলেছি, মন্দির নির্মাণের জন্য 500 টাকা দিয়েছেন। আমার ভগবান থাকবে তার গৃহের জন্য। প্রেম সে সবাই বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আমার কমিটি দাদাদের বলবো আপনারা যান আমার ভক্তিমতী মায়েদের বাবাদের কাছে। আচ্ছা মায়েরা, 500 টাকা তো হলো, আর আমার জগন্নাথের ইচ্ছা, আমার ইচ্ছা নয়, 1000 টাকা কেউ দেবেন না? দেবে দেবে, আমার জন্য নয়, কমিটি দাদা ভাইদের জন্য নয়, আমার সেবার জন্য নয়, শুধু আমার ভগবানের মন্দির নির্মাণের জন্য। আপনাদের কাছে আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি, কৃপা করে কেউ অন্তত আসেন, অন্তত আমার ভগবানের মন্দিরের জন্য 1000 টাকা দেবার জন্য। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাবা কেউ নেই 1000 টাকা দেবেন আমার মন্দিরের জন্য? এমন ভক্ত একজনও এখন আসেনি। হ্যাঁ, এত ভক্ত আছেন, একজন অন্তত আসেন 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দেবার জন্য। তবু মাইরা আমি 11টা পর্যন্ত আছি, যদি কেউ আসবার ইচ্ছা থাকে আপনারা কৃপা করে আসবেন, আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করব। আর আমার জগন্নাথ যেন সেই পরিবারে প্রত্যেকটা মানুষের মনোবাসনা আমার জগন্নাথ দেব পূরণ করে দেয়। কারণ জগন্নাথ তিনি জগতের নাথ, সবার ভগবান। তাই যদি কেউ পারেন একটু আগিয়ে আসবেন। আচ্ছা বেশ, দিয়ে যাবেন, কেমন? আমার এক মা, কি নাম বলেন? নাম বলা নিষেধ, আনেনি তো তাই 1000 টাকা দিতে পারছেনি, কিন্তু বলে গেলেন আমার কমিটি দাদা ভাইদের হাতে তুলে দিয়ে যাবে। এখন যা ছিল 210 টাকা আমার মন্দির নির্মাণের জন্য দিয়ে গেলেন। কি নাম বলেন? আরতি বিশ্বাস আমার জগন্নাথের গৃহের জন্য 500 টাকা আমার জগন্নাথ দেবকে দিয়েছেন। আর এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন আমার জগন্নাথ দেবের জন্য। মায়েরা 100, 200, 500 সব হচ্ছে, 1000 হবে না? একজন ভক্ত তো অন্তত আসেন আমার কমিটি দাদা ভাইরা, যাতে এই মন্দিরটা আবার শুরু করতে পারে, তার জন্য আপনাদের কাছে ভিখারির মতো দাঁড়িয়েছে। নাম বলা নিষেধ, 505 টাকা আমার মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আমার এক মা, নাম বলতে ইচ্ছুক নয়। তবু মায়েরা সব 500 500 আসছে, 1000 আসলো না। তবু আমার প্রার্থনা, আসেন উপরে আসেন। শুধু যারা যারা দানগুলো দিচ্ছেন, আমার এই যে ছোট ছোট ভাইরা ইউটিউব করছেন, শুধু আমার ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশেও আমরা কীর্তনে যাই, তারাও শোনে। তাদের সঙ্গে আপনাদের অবশ্যই পরিচিত হবে যে আপনারা ভগবত সেবায় কতটা দিতে পারেন। আমার দাদা ভাই এসেছেন উত্তর কৃষ্ণপুর থেকে, 100 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য আমার জগন্নাথের সেবায়। নাম বলা নিষেধ, 500 টাকা দিয়েছেন আমার জগন্নাথের নির্মাণের জন্য। জয় রাধে, আমার জগন্নাথের মনের আশা পূর্ণ হয়েছে। শিপ্রা সরকার তিনি দিয়েছেন জগন্নাথের মন্দির নির্মাণের জন্য 1000 টাকা দিয়েছেন আমার জগন্নাথের সেবায়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমার ইচ্ছা নয়, জগন্নাথের ইচ্ছা পূরণ হয়ে গেল। ও মাইরা, তাহলে আর 1500 টাকা হবে না? হরি বল, আমার জন্য নয়, আমার কমিটি দাদাদের জন্য নয়, মন্দিরের জন্য বলছি। যদি কেউ পারেন অন্তত বাবা আগে আসবেন, আমি 11টা পর্যন্ত, এখনো 1 ঘন্টা আছি, কেমন? যদি কেউ পারেন আমার কাছে আসবেন, আমার মন্দিরের জন্য কিছু দান করবেন, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা। তো চলেন আজকের আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আজকের আমরা গিয়ে দেখব শ্রীমতী রাধারানীর বদন থেকেই
ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই মিলে শ্রবণ করছে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের রূপের কথা। আমাইরা আস্তে আস্তে কথা নয় গো, কথা নয়, একটু মন দেন, এদিকে মন দেন। জয় রাধে। আর এক ভক্ত 500 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। তো যাই হোক, নাম বলতে ইচ্ছা নয় তাই বলতে পারলাম না। তো যাই হোক, শ্রীমতী রাধারানী বেলি অবসানকাল। আস্তে আস্তে এদিকে একটু এইদিকে মন দেন। আচ্ছা বলেন তো, বেলি অবসানকাল কাকে বলে? ভোরের বেলা, ভোরের বেলা, ভোরের বেলাকে বলে বেলি অবসানকাল। নাম বলতে ইচ্ছুক নয়, 210 টাকা আমার জগন্নাথের মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। বেলি অবসান কাল মানে ভোরের বেলা নয়, বিকাল বেলা, দিনের শেষ আর সন্ধ্যার শুরু। আর বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যাচ্ছে বাবা যমুনার জল আনতে। মাইরা আগেই আমি বলিনি, এইটা কিন্তু বাবা কোনো কাহিনী হবে না। এই লীলাটা বাবা একটু কঠিন লীলা। কেন? কোনো কাহিনী হয় না, এই লীলাটা বাবা বর্ণনা, মানে কোনো মিল পাবে না বাবা, এটা বর্ণনা হচ্ছে। ভগবান দেখতে কেমন, ভগবানের রূপটা কেমন, মানে বর্ণনা হবে, মানে কোনো কাহিনী হয় না। যা রাধে। পিন্টু এসেছে নরসিংহপুর থেকে, ও 50 টাকা একটা লজেন্স আমার জগন্নাথকে দিয়েছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর বেলি অবসান কালে রাধারানী কাকে নিয়েছে? একটা কলসীমা। আর কাকে কলসি নিয়ে যাচ্ছে কোথায়? যমুনার জল আনতে। আর আপনারা জানেন বাবা, সকালবেলা হয়েছে রসদগার, তারপরে হয়েছে পূর্ব গোষ্ঠ, তারপরে